মাইটি অস্ট্রেলিয়ার টিমের ব্যাটসম্যানদেরকে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে বাংলাদেশের পেস বোলাররা নাকানি চুবানি খাওয়াইছে। মানে 200 রানও করতে দেয় না প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র 198 রানে অল আউট হয়ে যায় মাইটি অস্ট্রেলিয়ার টিম। এটা কি কেউ কল্পনা করেছে কখনো যে মাইটি অস্ট্রেলিয়ার টিমকে বাংলাদেশ দল এভাবে মানে নাকানিচুভাবে খাওয়াবে, মানে তাদের সেরা সেরা ব্যাটসম্যানদেরকে মানে ক্রিজে দাঁড়াতে দিবে না? ভাই এটা তো সত্যি কল্পনার বাইরে ছিল। তবে রিসেন্টলি যেই জিনিসটা বাংলাদেশ পেস ইউনিটে দেখা যাচ্ছে, যে পেস ইউনিটে কিন্তু ক্রমশ ডমিনেট করতেছে। যদি এই ধরনের উইকেটে বাংলাদেশ পেস ইউনিট খেলে অভ্যস্ত থাকে, মানে দেখলাম আমরা যে আমাদের ঘরের মাঠে পাকিস্তানিদেরকে কিভাবে নাকানি চুবানি খাওয়াইছে, সেখানে পুরো ডমিনেট করেছে বাংলাদেশের পেস ইউনিটে। পাকিস্তানের সাথে যে দুইটা টেস্ট ম্যাচ ছিল, দুইটা টেস্ট ম্যাচই কিন্তু বাংলাদেশের পেস ইউনিট ডমিনেট করেছে। আর সেই কারণে কিন্তু বাংলাদেশ দলটা মানে এই পাকিস্তানের সাথে ম্যাচটি জিততে পেরেছিল। আর অস্ট্রেলিয়ার ঘরের মাঠে যে সেম কাজটাই করেছে, যেই কাজটা করার কথা ছিল অস্ট্রেলিয়ার বোলারদের, সেই কাজটা কিন্তু বাংলাদেশের বোলাররা করে দিয়েছে। হাসান মাহমুদ 55 রান দিয়ে মানে 6 উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাও আবার অস্ট্রেলিয়ার ঘরের মাঠে। মানে বোঝাই যাচ্ছে বাংলাদেশের পেস ইউনিটে কতটা উন্নতি হয়েছে। তাসকিন আহমেদ তিনি পেয়েছে 2 উইকেট 55 রান দিয়ে, এবং ইবাদত তিনিও কিন্তু 2 উইকেট তুলে নিয়েছে, অনেকদিন পরে দলের মধ্যে আসছে এবং দুর্দান্ত কামব্যাক করছে ইবাদত, সেটা আমি অবশ্যই বলবো। বাংলাদেশ ব্যাটসম্যানরা ব্যাটিং করতে নেমে মানে ভালো কিন্তু সূচনাটা করেছে। 36 রানের মাথায় প্রথম উইকেট পরে সাদনাম হোসেন আউট হয়, তার ব্যক্তিগত 20 রান করে। তারপরে কিন্তু আমাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মমিনুল হক ক্রিজে নামে দুর্দান্ত খেলতেছে। তারপরে থেকে আর কোনো উইকেট হারায়নি। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 96 রান 1 উইকেটে। মানে অপরাজিত আছে তানজিম তামিম 32 এবং মমিনুল হক 35 রানে অপরাজিত থেকে দিনের প্রথম ইনিংসের খেলা শেষ করে বাংলাদেশ দল। কালকে যখন বাংলাদেশ দল নতুন একটা স্টার্ট করবে, অবশ্য সেই প্রত্যাশাটা আমরা কিন্তু করতেছি তানজিম তামিম এবং মমিনুলের কাছ থেকে। আমার কথা হচ্ছে ঠান্ডা মাথায় যদি অস্ট্রেলিয়ার পেস বোলারদেরকে রয়েস হয়ে খেলা যায়, তাহলে অবশ্যই বাংলাদেশ দল প্রথম ইনিংসে ভালো একটা সংগ্রহ করতে পারবে এবং কি একটা লিড পাবে ভালো মোটামুটি। তবে অস্ট্রেলিয়া দিনের প্রথমে টসে জিতে কিন্তু প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, আর বাংলাদেশের বোলাররা কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে যে তোমার সিদ্ধান্ত ছিল ভুল। কেননা বাংলাদেশের পেস ইউনিটের সামনে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। শুধুমাত্র স্মিথ 71 রান সংগ্রহ করে। এই স্মিথ কিন্তু ম্যাচের মধ্যে একটা লাইভ পেয়েছিল এবং সেটা সে নিজেও বলছে যে এটা আমার ভাগ্যের কারণে আমি হয়তোবা বেঁচে গিয়েছি, ভাগ্য আমার সহায়ক ছিল। ম্যাচ শেষে কিন্তু এমন কথাটাই স্মিথ বলেছে। স্মিথ যদি এর আগে আউট হয়ে যেত, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া হয়তো 150 রানও মনে করেন ক্রস করতে পারতো না। তারপর আমি বলবো এটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন। কেননা মাইটি অস্ট্রেলিয়া টিমের সাথে মাইটি অস্ট্রেলিয়ার ঘরের মাঠে মাইটি অস্ট্রেলিয়ার সেরা সেরা খেলোয়াড়দের বিপক্ষে বাংলাদেশ দল প্রথম ইনিংসে যেভাবে কামব্যাক করলো, যেভাবে তাদেরকে নাকানি চুবানি খাওয়ালো ব্যাটসম্যানদেরকে, সেটাই আমি বলবো বাংলাদেশের টেস্টে অনেক উন্নতি হয়েছে। অনেকে হয়তোবা আমার সাথে দ্বিমত পোষণ করবেন যে প্রথম ইনিংস দিয়ে বিচার বিশ্লেষণ করা যায় না। ঠিক আছে ভাই, সেটা আমি জানি। তারপর আমি বলতেছি, বাংলাদেশ যখন একটা প্রস্তুতি ম্যাচ খেলছিল এই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে, প্রস্তুতি ম্যাচের মধ্যে বাংলাদেশের যে নাজেহাল ব্যাটিং এর অবস্থা ছিল, বোলিংদের অবস্থা ছিল, সেটা দেখে অনেকে বলছিল যে টেস্ট ম্যাচটা অন্ততপক্ষে 2 দিনে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতেছে। কিন্তু বাংলাদেশ দল মানে ফাইনাল টেস্ট ম্যাচে এসে দেখিয়ে দিল তাদের কারিশমাটা। মানে এখন বোঝা যাচ্ছে যে তারা প্রথমত পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিতে পারেনি, এবং কি যে কিভাবে খেলতে হবে, মানে অস্ট্রেলিয়ার মানে পিচের মধ্যে অস্ট্রেলিয়ার পেস বোলারদেরকে কিভাবে খেলতে হবে, কিভাবে ফেস করতে হবে, সেটা কিন্তু বুঝে গিয়েছে ওই প্রস্তুতি ম্যাচটা খেলার কারণে।
এবং আমি বলবো ওই প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ ইনিংস এবং রানের ব্যবধানে হারার কারণে বাংলাদেশ দল ভালো করেছে মূল টেস্ট ম্যাচে, এটা আমি বলবো। ওই ম্যাচটা যে হেরেছে প্রস্তুতি ম্যাচটা, সেখানে তারা বেশি চিন্তিত ছিল এবং তারা বুঝতে পারছে যে আসলে আমাদের কোথায় ভুলটা হয়েছে। মানে বলাররা রীতিমতো বুঝতে পারছে যে আসলে কোন জায়গায় বোলিং করলে বা কিভাবে বোলিং করলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে আউট করা যাবে, সেই কাজটাই কিন্তু তারা প্রস্তুতি ম্যাচে শিক্ষা নিয়ে মূল টেস্ট ম্যাচে এসে সেটা করে দেখেছে। ফাইনালি মাইটি অস্ট্রেলিয়া টিমকে 198 রানে অল আউট করতে সক্ষম হয়েছে। মাইটি অস্ট্রেলিয়া টিমকে যে পথে পথে করে দিয়েছে, রাস্তায় রাস্তায় করে দিয়েছে, এটা তাদের প্রাপ্য ছিল। যেই অস্ট্রেলিয়া টিম বেশি গমন দেখায়, বাংলাদেশকে আমন্ত্রণই করে না খেলার জন্য, দীর্ঘ 25 বছর পরে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দল কোন সিরিজ খেলতেছে।